এটার ব্যাখ্যা এমন ভাবে করিয়াছেন, নুন মানে নফস, নুন মানে নফস মানে নিজে। কিয়ামতের দিন মানুষের নিজের শত্রু হয়ে দাঁড়াবে। আজকে তো কত আরাম আয়াস আমরা করেছি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মাঝে বলেন, এখন তো তুমি কোনো ধরনের চিন্তা করো না, খাইতেছো, ঘুমাইতেছো, গানের জায়গায় যাইতেছো, গুনাহের জায়গাও যাইতেছো, খারাপ কাজেও তুমি পা বাড়াইতেছো, মুখ দিয়ে যা আসতেছে তা বলতেছো। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মাঝে বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি এই পৃথিবীর বুকে তোমার জবানটা খুলে দিয়েছি, শুধুমাত্র তোমার মুখটা কথা বলে, তোমার হাত কথা বলতে পারে না, তোমার পা কথা বলতে পারে না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহুম্মা নাখতিমু, আমি আল্লাহ তাআলা তোমার মুখটা বন্ধ করে দিব। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওই দিন তোমার হাত সাক্ষী দিবে, এই হাতের দ্বারা তুমি কাকে অন্যায়ভাবে আঘাত করেছো। তোমার পা সাক্ষী দিবে, এই পা দ্বারা কাকে মারতে গিয়েছো, এই পা দ্বারা বাড়ায়া গান বাজনায় গিয়েছো, এই পা দ্বারা বাড়ায়া অন্যের সম্পদ আত্মসাৎ করার জন্য গিয়েছো, এই পা দ্বারা বাড়ায়া আরেকজনকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য গিয়েছো। ওয়া তাশহাদু আরজুলুহুম, ওই দিন তোমার পা গুলা সাক্ষী দিবে, তোমার হাত গুলা সাক্ষী দিবে। জবানটা আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব, সে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবে না। ওই দিন তুমি টের পাবা তুমি নিজেই তোমার নিজেকে জাহান্নামে নেওয়ার জন্য বড় শত্রু। মানুষ যদি চিন্তা ফিকির করে বুঝে এই চার শত্রুকে ডেঙ্গায় সে পৃথিবীতে চলতে পারে, তাহলে সে পরকালে সফল কাম। আর যারা এই চার শত্রুর মোকাবেলা করতে পারবে না, তারা এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। চারটা শত্রু কি? আমাদের বড়রা খুব সুন্দর একটা শব্দের ভিতরে চারটা শত্রু নিয়ে আসছেন, ব্যাখ্যা করছেন, আমরাও সহজে বুঝবো। শব্দটা আমরা অনেকে জানি, বললেই বলবেন এটা তো জানি, তো ব্যাখ্যা বিশ্লেষণগুলা জানা নাই, কিন্তু শব্দটা সবাই জানি। আমি এখন বললে আপনারা বুঝতে পারবেন, এই যে যারা ছোট আছে ওরা ওইটা জানে। শব্দটা, এই শব্দটার প্রত্যেকটা অক্ষরের ভিতরেই পৃথিবীর এই বড় বড় মহা চারটা সূত্র নিহিত আছে। সেই শব্দটা হলো দুশ্মন। কি কথা বলেন? কি দুশ্মন? এই দুশ্মন শব্দটা সবাই জানতেন না? জানতেন। এই দুশ্মন শব্দের ভিতরে কয়টা অক্ষর? দুশ্মন আপনি আরবি যদি হিসাব করেন তাহলেও চারটা, দাল শিন মিম নুন। আবার বাংলা হিসাব করলেও দ তালেবাস্য ম দন্তন্য। কয়টা? ইংরেজিতে করলে মনে হয় 10টা হইব নাকি? না চারটাই? হ্যাঁ চারটে হবে। তো এই চারটার ভিতরে প্রত্যেকটা অক্ষরের ভিতরে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের শত্রু রাইখা দিছে। তো দালতে, দাল প্রথম অক্ষরটাই তো আরবিতে দাল, বাংলাতে দ নাকি? আমি ভুল বলতেছি? এই দাল বা দ তে হলো দুনিয়া। কি দুনিয়া? মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ার মায়ায় তুমি পড়ে আছো, ওই দুনিয়া কিন্তু তোমার বন্ধু না। যারাই বন্ধু মনে করেছে এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, পরকালেও মহা আযাবের মাঝে এরা আছে। দুনিয়া হলো তোমার শত্রু। তার মানে কি দুনিয়া ছেড়ে আপনি চলে যাবেন? আল্লাহ কি এটা কইছে? শত্রু তার মানে তুমি পলায়া চলে দাও, বাড়িঘর ফালায়া তুইয়া, এটা বলছে না। এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলেই বোঝা যাবে কতটুকুর ভিতরে থাকলে প্রয়োজন, এর বাহিরে গেলেই শত্রু। প্রয়োজনের ভিতরে থাকলে কি সে আপনার বন্ধু, প্রয়োজন এটা লাগবে। এর বাহিরে গেলেই সে কি হবে? শত্রু হয়ে যাবে।
এই পৃথিবীর হাজারো মা বাবা পুরুষ মহিলা আছে, প্রয়োজনের বাহিরে গিয়েই এই সূত্রকে গ্রহণ করে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, পরকালেও কি সে মহা ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ব্যাখ্যা করে বলতেছেন। قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ তাআলা সূরা কাফের 45 নম্বর আয়াতের মাঝে বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়া যে পৃথিবীর মানুষের শত্রু, আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিয়ে বুঝাই দিব। এক নম্বর উদাহরণ আল্লাহ তাআলার কোরআনের আয়াতের মাধ্যমে আমি বুঝাই দিব। দুই নম্বর উদাহরণ আমাদের মুরব্বী উলামায়ে কেরাম যে নির্ধারণ করেছেন তার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই দিব। প্রথমে দুনিয়া যে প্রয়োজনের চেয়ে বেশি হইলেই মানুষের শত্রু। আল্লাহ তাআলা সূরা কাফের 45 নম্বর আয়াতের মাঝে বলেন, ওয়াদরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া। ও নবী আমার, ওয়াদরিব, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার উপমা হলো কামা ইন আনজালনাহু মিনাস সামা, আসমান থেকে যে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করি ওই বৃষ্টির ন্যায়। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন দুনিয়ার জিন্দিটা মাতালাল হায়াতিদ দুনিয়া, আমার আপনার যে দুনিয়ার হায়াতটা আছে এটা আসমানের বৃষ্টির ন্যায়। আল্লাহ তাআলা এই উপমা দেওয়ার উদ্দেশ্য আল্লাহ বুঝাইতে চাচ্ছেন কামা ইন আনজালনাহু মিনাস সামা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে যেই বৃষ্টিটা দেই, এই বৃষ্টির মাধ্যমে আমার পৃথিবীর হাজারো জীব জন্তু তাদের জীবনটাকে রক্ষা করে। আমার বৃষ্টির মাধ্যমে তাদের রুহটা বের হয়ে যায়, ঘাস মরে যায়, যখনই আমি বৃষ্টি দেই সেই ঘাসটা তরতাজা হয়ে যায়। কত মানুষ রৌদ্রের কারণে গরমের কারণে তৃষ্ণায় তার জবানটা জিহ্বাটা বের হয়ে যাবে এমন একটা পরিস্থিতি হয়ে যায়। সে আমার পানি দ্বারা তার তৃষ্ণা নিবারণ করে। কত পশু পাখি আছে তারা বিভিন্ন ক্ষেতের মাঝে রৌদ্রের কারণে জিহ্বাটা বের করে দেয়, হাঁপাইতে থাকে। যখনই আমার দেওয়া পানিটা সামনে পেয়ে যায় সে তার তৃষ্ণাটা নিবারণ করে। এই যে মানুষ তার চাহিদা নিবারণ করে যতটুকু পানির মাধ্যমে, বিভিন্ন ঘাস শাক সবজি গাছপালা তরুলতা সে মরন্ত অবস্থায় থেকে সবুজ শ্যামল হয়ে যায়, এটার দ্বারা সে তার জীবন রক্ষা করে। ও মুসলমান ভাইরা আমার, এই পানিটা যখন এই মানুষের জন্য আধিক্য হয়ে যায়, যখন এই বন্যা প্লাবন হয়ে যায়, হাঁটু পর্যন্ত মানুষের চলে আসে, বাড়ি ঘরের মাঝে উঠিয়া যায়, তখন মানুষ পেরেশান হয়ে যায়। যেই পানিটা ছিল মানুষের জন্য প্রয়োজন ওটা মানুষের জন্য বিপদের কারণ হয়ে যায়। আবার যখন আমার দেওয়া পানিটা মানুষের কোমর পর্যন্ত উঠিয়া যায়, মানুষ পুরা পরিবার নিয়ে, সন্তান পরিবার নিয়ে আশঙ্কায় থাকে, চিৎকার করতে থাকে। আবার যখন এই পানিটা তার গলা পরিমাণ হয়ে যায়, সে চিৎকার করতে থাকে তার সন্তানগুলাকে কিভাবে রক্ষা করবে, তার বাড়িকে সে কিভাবে রক্ষা করবে। পানিটা যখন অধিক পরিমাণ দিন সে দুনিয়ার জমিনে থাকে, মানুষের ফসলগুলাও নষ্ট হয়ে যায়, ওই যে ঘাস ছিল ওগুলাও সে মরিয়া যায়। এইটাই তো আল্লাহ বুঝায় দেন, যেই মানুষটা মানুষকে, যেই পানিটা মানুষের জন্য জীবন রক্ষার কারণ ছিল, পৃথিবীর বহু গাছ
গাছপালার জন্য জীবন রক্ষার কারণ ছিল, এটা যখনই তার প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গিয়েছে তখন সেটা তাদের জন্য জীবন রক্ষা নাকি ধ্বংসের কারণ? বলেন, তখন জীবন রক্ষা নাকি ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়? কথা বলেন না, আমার কথা বুঝেন নাই? ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় না? তো পানির অপর নাম জীবন, আমরা বলি না? পানি পাইলে কত পশু পাখি মানুষ গাছপালা তরুলতা সবাই সবুজ শ্যামল সে রক্ষা পায়, সজীবতা খুঁজে পায়। যখনই পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় তখনও কি বিপদের কারণ হয়ে দাঁড়ায় না? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মাঝে বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। যেরকম ভাবে পানি বেশি হয়ে যাওয়ার পর ওই পানিটা তাদের জন্য আর কোনো ধরনের জীবন রক্ষার কারণ হয় না, মৃত্যুর কারণ হয়ে যায়। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই পৃথিবীর বুকে যখনই তুমি দুনিয়া দুনিয়া করতে করতে অধিক পরিমাণ তুমি মাল কামায়া নাও, যত মাল কামাইছো এত পরিমাণ তোমার বিপদ তুমি ডাইকে আনছো। কথা কোন ঠিক কিনা? মাল যখনই বেড়ে যায় বিপদও কি তখন আস্তে আস্তে কি হতে থাকে? বাড়তে থাকে না? আমি আপনাকে শুইলে ঘুমাইয়া যাই। কত মানুষ আছে গাছের নিচে খায়, বন্ধ খাওয়ার সাথে সাথে ঘুমায় না। আর কতগুলো আছে ট্যাবলেট খাইতে খাইতে ভিতরটা পুরা সারকার করে লা, এরপরও ঘুমার। কথা বলেন না, কে আছে না? অল্ডেল সম্পদের মালিক, কিন্তু কো ভাই ভাত খাইতারি না, আটা গায়ে থাই হয় না? ওই যে মাল বেশি হয়েছে, দুনিয়া বেশি হয়েছে, আর তার কি বিপদ বাড়ছে। দুনিয়া বেশি হয়েছে আর তার। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই পৃথিবীর বুকে এমন বহু সন্তান রয়েছে তার মা বাবার জন্য সন্তান জীবন দিতে প্রস্তুত। মা বাবা কষ্ট পায় এমন কোনো কাজ সন্তান করতে রাজি না। এমন বহু গরিব সন্তান আছে, সে সারাদিন রাত পরিশ্রম করে তার মা বাবাকে সে সেবা করে, তার মা বাবাকে ছাড়া সে একবেলাও খাবার খায় না। তার বিবিকেও বলে আমার মা আগে, আমার বাবা আগে। আমার মা বাবাকে অসম্মান করে কোনো সময় কষ্ট দিবা না। এর বিপরীত ওই যে মাল বেশি হয়ে গেছে সন্তান, যখন এই দুনিয়া তার প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেছে, ওই বড় লোকের সন্তান বাপকে মানবে দূরের কথা, বাড়ি থেকে গাড় ধরে বের করে দেয়। আছে কি না? কথা বলেন, আছে না? বড় লোকের অধিকাংশ প্লান পাইবেন মা বাবার আনুগত্যের বাইরে। মা বাপের কি ওই যে প্রয়োজনের চেয়ে বেশি হয়েছে। দুনিয়া কি চলাফেরা, উঠা বসা সব কিছু অন্যরকম। এলাকার মানুষ পরে দেখলে রাগ করে, ওটা দেখলে রাগ উঠে, কি ভাব নিয়ে আর চলে, বলে না? কয়টা বড় লোকের মানুষ দেখতে পারে? হ্যাঁ, মাল দোষের কারণ না, যখন এই মালগুলা সে ভালো কাজে লাগে, যখন এই মালগুলা কি সে ভালো কাজে লাগে। তো এটাই সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পানি যেরকম প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেলে, যতবারে প্রয়োজনের চেয়ে যত বেশি হয় তত বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এমনইভাবে দুনিয়াও যদি সারাক্ষণ দুনিয়া দুনিয়া করে, তার প্রয়োজনের চেয়ে দুনিয়া যত বেশি হবে তার বিপদের কারণ তত বেশি হয়ে দাঁড়াবে। যত বেশি হবে তত বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বলে কতটুকু বিপদ? যতবারে তত বিপদ। বিপদ কতটুকু? যতবারে। ও মুসলমান ভাইরা আমার, আমাদের মুরব্বীরা বড় বড় ওলামায়ে কেরামরা এটা সুন্দর উপমা দিয়া বুঝাইয়া দিয়েছেন। দুনিয়া যার যত বেশি হবে তার তত বেশি পেরেশান হবে। আর দুনিয়া জিফা ও তালিবু আকিলাব। বড়রা বলেন গোটা দুনিয়াটা একটা মরা গরুর মতো, আর দুনিয়া জিফা বড়া পুরা দুনিয়াটা একটা মরা গরুর মতো। ও তালিবু আকিলাব। আর সারাক্ষণ এই দুনিয়ার পিছনে যারা ঘুরে
ওরা হলো দুনিয়ার কুকুরের মতো। এমন হাজারো দুনিয়ার জমিনে মানুষ রয়েছে যারা নামাজ রোজার কোনো দাঁড় ধারে না, ইবাদত বন্দেগীর দাঁড় ধারে না, সারাক্ষণ শুধু দুনিয়ার পিছনে তাকায়। ও ভাই, ও আমার মা, এত দুনিয়া আপনি কার জন্য কামাইতেছেন? এই যে সারাক্ষণ দুনিয়ার পিছনে রয়ে গেছেন, আপনার সন্তান আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে না, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন কেউ জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবে না। শুধু দুনিয়া দুনিয়া করে আপনি দুনিয়া কামাইতেছেন, কিন্তু পরকালে এই দুনিয়ায় আপনার জন্য ভয়ঙ্কর আযাবের কারণ হয়ে দাঁড়াবে। এখন কথা হলো, বড়রা এটা এভাবে ব্যাখ্যা করেছেন, দুনিয়াটা মরা গরুর মতো, আর এই দুনিয়ার পিছনে যারা ঘুরে এরা কুত্তার মতো। এরা কুত্তার সাথে তুলনা কেন দিচ্ছেন? কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী না? কথা বলেন, নিকৃষ্ট প্রাণী না? মরা গরু কি খালি কুকুরই খা? কথা বলেন, খালি কুকুরই মরা গরু খা নাকি আরো কেউ খা? আর কি কি খা কোন তো দি? জানোয়ার কি? আবার জানোয়ার তো সবাই, যাদের ভিতরে প্রাণ আছে সবাই কি জানোয়ার, কিন্তু মানুষ হায়াওয়ানে না থাকে, বাক সম্পন্ন প্রাণ। বড়রা এটা ব্যাখ্যা করেছেন, মরা গরু শুধু কুকুরে খায় না, মরা গরু শেয়ালেও খায়, মরা গরু শকুনেও খায়। কিন্তু শেয়ালের তো কোনো ধরনের দোষ হইল না, শকুনের তো কোনো ধরনের দোষ হইল না, শুধুমাত্র এখানে কুকুরের দোষ কেন? নিশ্চিত এটার ভিতরে একটা রহস্য রয়েছে। এটার ভিতরে একটা কি আছে? রহস্য না থাকলে কি তার দূষিত? হ্যাঁ, এইভাবে ওনারা ব্যাখ্যা করিয়াছেন, শিয়াল যে মারা গরু খায় এটা তার একটা নির্দিষ্ট সময় রয়েছে, শকুন যে মারা গরু খায় এটাও তার একটা নির্দিষ্ট সময় রয়েছে। শিয়াল দেখবেন সন্ধ্যা হইলে হুক্কু হুক্কু করে আরো তার বন্ধু বান্ধবকে ডাক দেওয়ার পরে মারা গরু খায়। শকুন মরা গরু পাইলে আকাশে উঠতে থাকে আর তার সঙ্গী সাথীদেরকে ডাকতে থাকে, এরপরে সবাই রে নিয়ে খায়। কিন্তু কুত্তা এত বড় খারাপ, তার সে বহু গুণ বড় গরুটা, এরপরেও সে একা খাইবে, একবার খাইবে আর একবার দেখবে আর একটা আসতেছে কিনা, খাওয়া বাদ দেয় ওইটারে দৌড়াবে, আবার যদি আসে আবার দৌড়ায় এত আসবে। এই অভ্যাস আছে কিনা? আছে কিনা? শিয়াল আরো 10টা ডাইকে লিয়ে খাইব, আপনি দেখবেন অনেকগুলো মিল লেখা, শকুনও লেখা, কিন্তু কুত্তা সে লেজ দেখায় শেষ করতে পারতো না, এরপরেও অন্য ডেরে কি আছে না? এটাই তো আমাদের বড়রা জানা দেয়। এই পৃথিবীর বুকে এমন বহু মানুষ রয়েছে এত অডেল সম্পদ হারাম খামাইছে, সে তো খায়া শেষ করতে পারবে না, তার 14 গোষ্ঠী খাওয়া শেষ করতে পারবে না, এরপরেও চাল চুরি করে, এরপরেও চাউল ডাউল চুরি করে, মানুষের সম্পদ চুরি করে, চাঁদাবাজি করে, লম্পটগিরি করে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে, বলে শুধু কাউকে খাইতে দিবে না, পুরা এলাকার ত্রাণের টাকা একাই খায়া শেষ করিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আছে না? ও জানে এর যে পরিমাণ সম্পদ আছে খায়া শেষ করতে পারবো না, এরপরও সুদ লাগা না? কার লাগে সুদ লাগা? তুই তো দেখা তোর দিন শেষ করতে পারবি না, আবার বাড়াইতে চাষ কেন? পুরো এলাকার সরকারি অনুদান একা গিল্লে ফেলছে, জানে খায়া শেষ করতে পারতো না, এরপরও একা মারিয়া দিচ্ছে। বড়রা এটাই বলেন, এরা হলো কুকুরের সমান। এই সমস্ত মানুষ যারা দুনিয়া খালি দুনিয়া দুনিয়া করে, এই মানুষগুলাই কাদের সমান? নিজের ডাও খাবে অন্যর ডাও খাবে, এরকম স্বভাব যাদের ভিতরে থাকবে এরা কুকুরের সমান। আমাদের বড় আরো ব্যাখ্যা করে আছেন, এই যে শিয়াল আছে তার একটা নির্দিষ্ট সময় আছে, শিয়াল সহজে দিনের বেলা কারো বাড়িতে আক্রমণ করে না,
কোনো মরা গরু সহজে সে দিনের বেলা কাছে যায় না, সে রাতের বেলা তার সঙ্গী সাথীকে নিয়ে খায়। শকুন সে রাতের বেলা সে খায় না, সে দিনের বেলা তার সঙ্গী সাথীকে নিয়ে খায়। অর্থাৎ তাদের নির্দিষ্ট একটা টাইম আছে। কিন্তু এই কুকুর দিন নাই রাত নাই, সে যখনই পায় তখনও খায়। এসব আছে কিনা? নাকি কুকুর খালি দিনেই খা রাত্রে খানা, বা রাতে খা দিনে খানা? বড়রা এটা জানায় দেয় এ পৃথিবীর বুকে কত দুনিয়া তালাশকারী এমন আছে। আল্লাহ তাআলা সূরা জুমার মাঝে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আমি আল্লাহ তাআলা যতটুকু সময় তোমাকে ইবাদত বন্দেগী করার জন্য দিয়েছি, ওই সময়টা তুমি ইবাদত বন্দেগী করবা। নামাজের টাইমে নামাজ পড়বা, রোজার টাইমে রোজা রাখবা, যাকাতের টাইমে যাকাত দিবা, দাড়ি রাখার কাজ তুমি দাড়ি রাখবা, টুপি মাথার দেওয়ার কাজ টুপি মাথার দিবা। অর্থাৎ যেই সময়টা আমার বিধান পালন করার জন্য বলছি, ওই সময়টা তুমি আমার বিধান পালন করবা। ফান্তাশিরু ফিল আরদ। এরপরে বাকি যে লং টাইমটা আছে, ওইটা রিজিক তালাশ করার জন্য, তোমার পরিবারের রিজিকের জন্য তুমি জমিনে ছড়িয়ে ছিটায়া পড়বা। বলেন সুবহানাল্লাহ। আমি যতটুকু সময় বলেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, এতটুকু সময় ইবাদত বন্দেগী করবা। বাকি টাইমটা তুমি তোমার পরিবারের রিজিকের জন্য তুমি জমিনে ছড়ায়া ছিটায়া পড়ো। কিন্তু ওই যে বলছে না, কুকুর দিনেও খা রাতেও খা। এই পৃথিবীর বুকে এমন কত মানুষ দুনিয়া তালাশকারী আছে, যারা নামাজের টাইমেও দুনিয়া তালাশ করে, নামাজের বাহিরেও দুনিয়া তালাশ করে। সারা বছর একটা মাস রোজা, 11 মাসও খায়, রোজার মাসও খায়। আছে কিনা? আছে না? সারাক্ষণ খালি খাই খাই, এদের কোনো টাইম টুম নেই। আল্লাহ বলেন এরাই দুনিয়া তালাশ করে, এরাই কুকুরের মতো। এরা যদিও মানুষ, কিন্তু আমার কাছে কের মতো? কথা বলেন, কুকুরের মতো। তারপর বলেন, বড়রা এত সুন্দর করে চমৎকার করে বলেছেন, শিয়াল কোনো সময় সে হাড্ডি খাইবে না, শুধুই মাত্র গোস্তটা তালাশ করবে। শকুন কোনো সময় হাড্ডির মাঝে মুখ দিবে না, শুধুই মাত্র গোস্তটা খাবে। কিন্তু কুত্তার এমন স্বভাব, সে গোস্ত তো খাবে খাবে, হাড্ডিটা তার গলাত বাজবে, এরপরও এটা নিয়ে টানাটানি করে। এসব আছে কিনা? এটাই তো জানা দেয় এই পৃথিবীর বুকে এমন দুনিয়া তালাশকারী কত আছে, যারা আল্লাহ তাআলা সম্পদকে দুই ভাগে বিভক্ত করে আছেন। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর সম্পদটাকে কিছু সম্পদ মানুষের জন্য হালাল রেখেছেন, আর কিছু সম্পদ মানুষের জন্য হারাম রেখেছেন। কিন্তু ওই দুনিয়া তালাশকারী এরা হালালটাও খায়, আবার হারামটাও খায়। যেটা খাওয়া যাবে এটাও খায়, আবার যেটা না খাওয়া যাবে ওটাও খায়। ঠিক না বেটি? জানে সুদ খাওয়া দেবে না, এরপরে সুদ খায়। আছে না? ও জানে তার 1 কাঠা জমি, এটাও সে উপভোগ করতে পারবে, এটা তার জন্য হালাল। এরপরেও প্রতি বছর আইল কাটতে কাটতে খেত বাড়া। তাই কথা বলেন নাকি? বাড়া না? এটা জানে না এটা হারাম? 4 আঙ্গুল জমিন অন্যের উপভোগ করে এটা হারাম, সে জানে না? দোকানে বাকি গেছে 500 টাকা, এরপরে গিয়ে 450 টাকা খাইছে। দোকানদার জিজ্ঞাসা, চাচা আপনার বাকি কি 400 নাকি 300? 300। ও জানে 400 খাইছে, 400 এর পরে ওই যে দোকানদার একটু দুর্বলতা পাইছে, কি কও 300। মানে যেটা খাওয়া যাবে এই 300-র সাথে ওই 100 কি তার জন্য হালাল হবে? 100 মেরা দেশে খাবে, এটা হালাল হবে? কথা বলেন না কেন? হালাল না হারাম? কিন্তু সে হালালটাও খাবে, আবার কি হারামটাও খাবে। এই ধরনের দুনিয়া তালাশ করে, এরকম যারা দুনিয়াদের জন্য শত্রু, এই দুনিয়ায় তাদের এই মনমনসতা দুনিয়ার প্রতি এরকমভাবে ধাবিত, এটাই তাদেরকে জাহান্নামে নেবে। এটাই তাদেরকে কোথায় নেবে? জাহান্নামে নেবে। শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, পরকাল গুল্লায় যা চিন্তাই করে না।
এই চিন্তায় ওদেরকে এই দুনিয়ায় পিছনে পড়া, এটাই তাদেরকে কোথায় নেবে? জাহান্নামের। আমরা দুশ্মনের দাল, দুনিয়া মানুষকে যে জাহান্নামে নেবে, এটা আমরা বুঝলাম। এরপরে কি? দুশ্মন। দালের পরে দর, পরে কি? বাংলাতে তালেবেশ আর আরবিতে শিন। শিনতে মানে শয়তান। এই পৃথিবীর বুকে শয়তান মানুষের শত্রু। ও কোটি কোটি মানুষকে জাহান্নামে। ও মুসলমান ভাইরা আমার, এই শয়তান যে মানুষের শত্রু, আল্লাহ তাআলা এটাও জানায়া দেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, ইন্না শাইতানা লাকুম, আমি যে শয়তান সৃষ্টি করেছি এই পৃথিবীর বুকে, এই শয়তান কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। এ তোমাদের চরম শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, কখনোই তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না, শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করিয়া নাও। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। এই শয়তান শুধু তোমাকে জাহান্নামে নিতে চাবে না, এই শয়তান তোমার পুরো পরিবারটাকে একসাথে নিয়ে জাহান্নামে রাখতে চাবি। বলেন নাউজুবিল্লাহ। এখন কথা হলো, শয়তান তো আমরা দেখি না, শয়তান দেখেন? কে কে দেখছেন? হাত তুলেন তো। কেউ শয়তান দেখছেন না? তাহলে বুঝবেন কেমনে যে আমরা শত্রু আল্লাহ তাআলা যে কইল? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, শয়তানকে তোমরা দেখো না, এরপরেও শয়তানের সাথে বহু খাতির, শয়তানি কাজ তো ঠিকই করো। শয়তান না দেখে শয়তানি কাজ করে না? কথা বলেন না কেন? শয়তানের কাজ করে না? শয়তানে করে না? এই শয়তান মানুষকে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যদিও তুমি শয়তানকে দেখতে পাচ্ছ না, কিন্তু কিয়ামতের দিন এই শয়তানকে তুমি ঠিকই দেখতে পারবা, কিন্তু জান্নাতে শয়তানকে পাবা না। তুমি যে কিয়ামতের দিন দেখতে পাইবা, জাহান্নামের মাঝে দেখতে পাইবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم موعدي। দুনিয়ার জমিনে যদিও তুমি শয়তানকে দেখতে পাও না, কিন্তু কিয়ামতের দিন শয়তানের কাছে মানুষগুলা যাবে, যেই মানুষগুলা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ দুনিয়াতে করে না, শয়তানের কথাই পড়িয়া গিয়েছে, এই মানুষগুলা কিয়ামতের দিন শয়তানের কাছে যাবে, শয়তানকে গিয়া বলবে, তোমার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। শয়তানে যখনই তাদের এই কথাটা শুনবে, আমার কারণে তোমরা জাহান্নামী হয়ে গিয়েছো, শয়তান তাদেরকে বলবি, ইন্নামা ইয়াদউ, আল্লাহ তাআলা বলেন, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। ও মানুষ, আমি কোনোদিন তোমাকে জবরদস্তি করি নাই, ফাস্তাজাবতুম লি, আমি কোনোদিন তোমাকে সরাসরি বলিয়া নাই, শুধুমাত্র তোমার মনের ভিতরে আমি ওয়াসওয়াসা দিয়েছি। আজকে নামাজ পড়ার দরকার নাই, সরাসরি আমি কোনোদিন বলি নাই, শুধুমাত্র মনের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। তোমার বিবির মনের ভিতরে ঢুকাইয়া দিয়েছি, পর্দা করার দরকার নাই, ওপেনভাবে চলাফেরা করো। তোমার মেয়ের ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছি, অন্যের ছেলের সাথে আড্ডা মারো। তোমার ভিতরে ঢুকাইয়া দিয়েছি, অন্যের সম্পদ আত্মসাৎ করো। আমি কোনোদিন তোমাকে বলি নাই, আমি কোনোদিন তোমাকে জবরদস্ত করি নাই, শুধুমাত্র মনের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। আর আমি এই তোমার মনের ভিতরে ঢুকাইয়া দেওয়ার কারণে এরপরে তুমি ওইটা নিজেই করেছো। বলেন নাউজুবিল্লাহ। শয়তান কি কারো মাথায় বাড়ি দেখো না করা? কথা বলেন। এই পর্যন্ত যারা চুরি করে শয়তান কি শুনছেন? অমুক ওই যে হেলাল রে, অথবা জামাল রে, ওই জামাল চুর রে, অথবা হেলাল চুর রে, শয়তানে তো মাথাত বাইরে এসে চুরি করার লাগে, শুনছেন? হ্যাঁ, এই যে ফুলান বলে শুনছে।
ফাস্তাজাবতুম লি, শয়তান এটাই বলবে কোনোদিন আমি তোমাদেরকে জবরদস্ত করি নাই। তুমি তোমার পুরো পরিবারটাকে জিজ্ঞাসা করো, যাদেরকে নিয়ে আজকে জাহান্নামে আসছো ওদেরকেও জিজ্ঞাসা করো কোনোদিন আমি তাদেরকে জবরদস্ত করছি কিনা। ফালা তালুমুনি, অতএব যেহেতু আমি জবরদস্ত করি নাই, আমাকে আজকে কোনো ধরনের তিরস্কার করিও না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো, কেন অন্যায় অপরাধ করেছ। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে আমার কাছে আইসা সাহায্য চাইলেও কাম হবে না। আমি তোমাদের কাছ কোনো ধরনের সাহায্য করতে পারবো না। তোমাদের কাছ থেকেও আমি ওয়ামা আনতুম বিমুসরিখি, আমি শয়তান আজকেও তোমাদের কাছ থেকে কোনো ধরনের আমি সাহায্য চাই না। অতএব কি করা যায়, মানুষগুলা পেরেশান একাকুতি মিনতি করবে আর শয়তানকে বলবে এখন কি করা যায়। ও মুসলমান ভাইরা আমার, ওই সময় শয়তান মানুষগুলাকে যেই কথা বলবে, আল্লাহ তো দুনিয়াতেই বলে দিয়েছিল ইন্না শাইতানা লাকুম, আমি তোমাদের শত্রু। কিন্তু কিসের জন্য আমাকে বন্ধু বানায় আমার কথা মানছো, ওটার জবাব দাও। জবাব থাকবে, কথা বলেন না কেন? এবার মানুষগুলা যখন কোনো ধরনের জবাব দিতে পারবে না, এবার শয়তান বলবে চলো একসাথে, তোমরা তো জানোই আমার ঠিকানা জাহান্নাম, অতএব চলো যেহেতু বন্ধু বন্ধু হিসাবে দুনিয়াতে গ্রহণ করেছ, আসো আমরা বন্ধুরা মিলে একসাথে জাহান্নামে থাকি। বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ বলেছেন। আজকে শয়তান ধোঁকা দিলেই একটু শীত লাগে, নামাজ পড়ে না। ছেলে নামাজ পড়তে যা, মা বাপ ডাক দেয় না, না কষ্ট হইব, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, পরীক্ষার সামনে কথা বলেন না, কিরকম করে না? হ্যাঁ, এই যে মা বাপের যে ছেলেরা নামাজ পড়তে দেয় না, মেয়েটারা পর্দা করতে দেয় না, মেয়েরা বলেও না পর্দা করার কথা, ছেলেরা নামাজের কথা বলেও না। শয়তান কি মা বাবারা বলছে নাকি খালি তাদের মনের ভিতরে দুনিয়ার একটা আয়েশ, আরাম আয়েশ ঢুকাই দিচ্ছে, দুনিয়ার একটা ঢুকাই দিচ্ছে, পরকালের দেখো না, এরকম না? এই শয়তানি পরকালে মানুষগুলোকে ধরবে। দুনিয়াতে তুমি আমার বন্ধু রূপে গ্রহণ করেছো, আল্লাহর কথা মানা নাই। এটাই শয়তান হলো কি মানুষের শত্রু, তো দুশ্মন। তাহলে বাস এরপরে কি? ম, দুশ্মন, আরবিতে মিম, বাংলাতে মতে মাখলুক। মতে কি? কথা বলেন। মাখলুক কারে কয়? মাখলুক মানে কি? সৃষ্টিজীব। আমরা সবাই কি মাখলুক। তার মানে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন? আরে মাখলুক মানুষ তোমার ভাই তোমার শত্রু হবে কিয়ামতের দিন, তোমার বাবা তোমার শত্রু হবে, তোমার প্রতিবেশী কিয়ামতের দিন তুমি শত্রু হবে। এখন তুমি টেরও পাও না, এখন তুমি টেরও পাও না, তোমার সন্তানটা তোমার বিরুদ্ধে দাঁড়াবে। মাখলুক কিভাবে শত্রু, এটা কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা করছে। আল্লাহ তাআলা জানায় দেন, রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা এই আয়াতের আগের আয়াতে বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের দিন মাখলুক মাখলুককে দোষারোপ করবে, মানুষ মানুষকে শত্রু হিসাবে বলা বলি করবে। আল্লাহ তাআলার কাছে জানায় দিবে, ওয়াকালু রব্বানা আতিহিম দুআফাইন। কিয়ামতের দিন মানুষগুলা বলবে সাদাতানা ওয়া কুবারা'না, ও মালিক দুনিয়াতে এরা আমার বড় ছিল, আমার মা বাবা আমার বড় ছিল, কিন্তু আমাকে নামাজের জন্য বাধ্য করে নাই। আমার বড় ভাই আমার বড় ছিল, আমাকে নামাজের জন্য বাধ্য করে নাই।
আমার নেতাকে দুনিয়ার জমিনে আমি তার পিছনে সারাক্ষণ ঘোরাঘুরি করেছি, সে আমাকে দিনের পথে চলার জন্য বলে নাই, সে আমাকে কোনোদিন ভালো কাজ করার জন্য বলে নাই, সারাক্ষণ তার পিছনে আমারে খাটাইছে। কিন্তু দুনিয়ার জমিনে তাদেরকে আমরা বড় মেনেছি, আমরা দুনিয়ার জমিনে তাদের অনুসরণ করেছি। ও মালিক, যেহেতু ওরা দুনিয়ার জমিনে আমাদেরকে ভালো কাজের জন্য বলে নাই, সৎ পথে আমাদেরকে চলার জন্য বলে নাই, রব্বানা আতিহিম দুআফাইন, আল্লাহ গো আজকে যদি আমাদেরকে শাস্তি দাও, এই মাখলুক আমার মা বাবা যারা দুনিয়ার জমিনে আমাকে এই নেক আমলের কথা বলে নাই, দুআফাইনি মিনাল আযাব, আজকে আমার বড় যাদের আমি অনুসরণ করেছি তাদেরকে আমার চেয়ে দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করিয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন এই মাখলুক মানুষ পরস্পর শত্রু হয়ে দাঁড়াবে। এখন তো মনে হতেছেন কত ভালো সন্তান আমার, আপনারা কত কলিজার টুকরা সন্তান আমার, তো মা বাবা, তো দিন যদি না থাকে পরিবারের ভিতরে কলিজার টুকরা থাকবে না। এই সন্তানই মা বাবার বুকের মধ্যে পাড়া দেওয়ার পরে জাহান্নামে নিয়ে যাবে। আজকে দেখেন এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে এমন কোন সরকার আমরা পাইছি যে সরকার আমরা মানি অনুসরণ করি, কোনোদিন নামাজের কথা কইছে? একটা সরকার দেখান। দেশের মানুষরা নামাজের কথা বলছে এমন পাইবেন? হ্যাঁ, পর্দা করার জন্য মা বোনদেরকে বলছে, মানুষকে ভালো কাজের জন্য বলছে, আছে, অথচ তাদের অনুসরণ আমরা করি না। কিন্তু সৎ কোনো একটা সরকার পাইবেন যে আখিরাতের কথা বলা, ধর্মের কথা বলা, কোনো এই পর্যন্ত কাউরে পাইছেন? কয়টা নেতা পাইবেন অনুসারীদেরকে বলে দাঁড়িয়ে রাখো, আমি দাঁড়িয়ে রাখছি তোমরাও দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, এগুলো বলে? কথা বলেন না কেন? বলে? এরাই শত্রু হয়ে দাঁড়াবে। তাদের ঠিকই অনুসরণ করে আমার আপনার সন্তানরা দিনের দিন নষ্ট করতেছে, হাজার হাজার টাকা তাদের পিছনে অনুসরণ করে নষ্ট করতেছে। তো ওরা কোনোদিন তার পরকাল সুখের জন্য কোনো কিছু বলে না। এই টাইপের মাখলুকগুলাই কিয়ামতের দিন পরস্পর শত্রু হয়ে দাঁড়াবে। মা বাবা সন্তানের শত্রু হয়ে দাঁড়াবে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আত্মীয় স্বজন এখন যারা আছে পরস্পর কি হয়ে দাঁড়াবে? শত্রু হয়ে দাঁড়াবে। মাখলুকের শত্রু হয়ে দেবে। এরপরে দুশ্মন, মিমের পরে নুন, কি আছে? কি আরবিতে নুন, বাংলাতে দন্ত নুন। এটার ব্যাখ্যা এমন ভাবে করিয়াছেন, নুন মানে নফস, নুন মানে নফস মানে নিজেই। কিয়ামতের দিন মানুষের নিজের শত্রু হয়ে দাঁড়াবে। আজকে তো কত আরাম আয়াস আমরা করেছি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মাঝে বলেন, এখন তো তুমি কোনো ধরনের চিন্তা করো না, খাইতেছো, ঘুমাইতেছো, গানের জায়গায় যাইতেছো, গুনাহের জায়গাও যাইতেছো, খারাপ কাজেও তুমি পা বাড়াইতেছো, মুখ দিয়ে যা আসতেছে তা বলতেছো। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মাঝে বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি এই পৃথিবীর বুকে তোমার জবানটা খুলে দিয়েছি, শুধুমাত্র তোমার মুখটা কথা বলে, তোমার হাত কথা বলতে পারে না, তোমার পা কথা বলতে পারে না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহুম্মা নাখতিমু, আমি আল্লাহ তাআলা তোমার মুখটা বন্ধ করে দিব। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওই দিন তোমার হাত সাক্ষী দিবে, এই হাতের দ্বারা তুমি কাকে অন্যায়ভাবে আঘাত করেছো। তোমার পা সাক্ষী দিবে, এই পা দ্বারা কাকে মারতে গিয়েছো, এই পা দ্বারা বাড়ায়া গান বাজনায় গিয়েছো, এই পা দ্বারা বাড়ায়া অন্যের সম্পদ আত্মসাৎ করার জন্য গিয়েছো, এই পা দ্বারা বাড়ায়া আরেকজনকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য গিয়েছো। ওয়া তাশহাদু আরজুলুহুম, ওই দিন তোমার পা গুলা সাক্ষী দিবে, তোমার হাত গুলা সাক্ষী দিবে। জবানটা আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব, সে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবে না। ওই দিন তুমি টের পাবা তুমি নিজেই তোমার নিজেকে জাহান্নামে নেওয়ার জন্য বড় শত্রু। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন মানুষ নিজেকেই নিজে যা যা অপরাধ করছে সব কি বলে নিজেই নিজের শত্রু দাঁড়াবে, অন্য কাউকে লাগবে না, সাক্ষীর জন্য অন্য কেউ লাগবে না। আমাদের বড় ভাই চলে আসছে, উনি কথা বলবেন। তো আমরা বুঝতে পারলাম
এই পৃথিবীর বুকে মানুষের শত্রু দুশ্মন। 1 নম্বর হলো দুনিয়া, প্রয়োজনের চেয়ে বেশি হইলে এই দুনিয়া কি শত্রু হয়ে দাঁড়াবে। 2 নম্বর মানুষের বড় শত্রু কি শয়তান। 3 নম্বর মানুষের বড় শত্রু মানুষ। এই মানুষের কি হবে? আজকে যাদের জন্য পাগল পারা হয়ে আখিরাত একবার বরবাদ করে দিচ্ছি, ওরাই কিয়ামতের দিন বুঝে আসবে যে কত বড় শত্রু, কিভাবে পরকালটা বরবাদ করে দিচ্ছে। 4 নম্বর নিজেই নিজের কি দিবে? সমস্ত অন্যায় অপরাধের সাক্ষী দিবে বড় শত্রু। আমি শেষ করে দিচ্ছি। আমি যে আপনাদের মাঝে একটা হাদিস নবীজির পড়েছি। আল্লাহ নবী বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমরা ফি লাইলাতিল বদর। নবী আমার জানায় দেয়, এই দুনিয়ার জমিনে যারা নিজের 4টা শত্রুকে চিনতে পারবে, এরপরে নিজেরা নিজে সতর্ক হয়ে চলবে, এদেরকে অতিক্রম করে আমি আল্লাহর জন্য জীবনটা অতিক্রম করবে, আমি আল্লাহর জন্য সে সময়টা ব্যয় করবে, আমি মুহাম্মাদের বিধি বিধান মেনে চলবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, এরা কিয়ামতের দিন এদেরকে আমি যেই মহান পুরস্কারটা দিব, কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতিল বদর। দুনিয়াবাসী যেরকম ভাবে আসমানের 4টা স্পষ্ট দেখতে পারে, ওই দিন আমি আল্লাহ ওই জান্নাতি মানুষগুলা যারা দুনিয়াতে তাদের শত্রুকে চিনা পরকালের জন্য পাগল পারা হবে, দুনিয়ার চাঁদকে যেরকম এরকম ভাবে স্পষ্ট দেখতে পারে, ওই দিন তাদেরকে আমি আল্লাহ এরকম ভাবে আমার নিজেকে দেখায়া দিব। বলেন সুবহানাল্লাহ। চাঁদকে আমরা যেরকম ভাবে দেখতে পাই, সরাসরি আল্লাহ তাআলা কিভাবে দেখার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। পরে কি হবে? যত চাহিদা থাকবে, যা যা জান্নাতের সুখ শান্তি থাকবে, দুনিয়াতে কষ্ট করছে, বলবে আল্লাহ দুনিয়াতে বহু কষ্ট করে আসছে, আল্লাহ সন্তানগুলাকেও কষ্ট হইল, এরপরও মানায় এনেছি, নিজেও কষ্ট করেছি, শীতের রাত্রে শয়তান ধোঁকা দিয়েছে না ওঠার জন্য, এরপরেও উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আজকে বড় আশা তুমি জান্নাত দিবা, জান্নাতে আল্লাহ যখন নিজে দেখা দিয়া বান্দার চাহিদা পূর্ণ করবেন। ও ভাইরা আমার, মানুষগুলা যখন তাদের নিজের চাহিদা পূর্ণ করবে, এরপরে যখন তারা জান্নাতে যাবে, আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। এই মানুষগুলা তখন বলবে, মালিক আজকে একা আমি জান্নাতে যাব না, আমার সন্তানটাকে আমি খুঁজে পাচ্ছি না, আমার মা বাবাকে আমি খুঁজে পাচ্ছি না, দুনিয়ার জমিনেও আমি সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে তোমার বিধিবিধান পালন করাইছি, আল্লাহ গো তুমি তো বলেছো জান্নাতে সব চাহিদা তোমার সাথে সরাসরি সাক্ষাতে বললে তুমি পূর্ণ করবা। ও আল্লাহ আজকে আমি আমার সন্তানকে নিয়ে জান্নাতে থাকতে চাই, আমার মাকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ বলবেন, যা যা আজকে তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখবো না, সব চাহিদা পূর্ণ করে গোটা ফ্যামিলিটাকে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। শত্রু চিনতে হবে। শত্রু কি করতে হবে? দুনিয়াতে যদি আমরা এত দুনিয়ার পিছনে না পড়ি, শয়তানকে যদি চিনতে পারি, শয়তানের ধোঁকায় না পড়ি, মানুষের পিছনে এত সময় ব্যয় করা যেত না। যাকে এত আপন মনে করতেছি রক্ষা করবে না, সে কি করবে না? নিজে এত হাক ডাক, কথা বলার আগে হাত চলে, কত মানুষ আছে না, এই হাত সাক্ষী দিবে, ফুট করে থাপ্পড় মারে। আরে ভাই, সে এখন কিছু আপনাকে বলতে পারলো না, ঠিক হয় আপনার হাতই কিয়ামতের দিন আপনাকে ধরা দেবে। কেন তাকে অপমান করছে? থাপ্পড় দিয়ে। নিজেই নিজের কি? আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। সকলে বলেন আমিন। সর্বশেষ একটা, যেহেতু আমাদের সভাপতি সাহেব চলে আসছেন, পীর সাহেব, ওনার কথা অনেক মূল্যবান কথা বলে থাকেন, অনেক উলামা একরাম ওনার কথাবার্তা শোনেন, সাধারণ মানুষরা শোনেন। তো একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। পীর সাহেব রাস্তা দিয়ে চলে যেতেছে, চলে যাওয়ার পর তখন হঠাৎ করে একটা আওয়াজ পাচ্ছে, গাইবে আওয়াজ, যে হে পীর আপনি ভালো নাকি আমি ভালো? তুমি জিজ্ঞাসা করছে, তুমি কে? আমি কুকুর। কুকুর কথা বলে কেমনে? আল্লাহ আমার জবান খুলে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছেন যে আমি যদি জান্নাতে হতে পারি
তাহলে আমি ভালো তোমার চেয়ে। আর যদি আমি জান্নাতি না জাহান্নামী হই তাহলে তুমি কুকুরের চেয়ে আমি নিকৃষ্ট। কারণ তুমি কুকুর মরলেই শেষ, আর কোনো ধরনের কি নাই, হিসাব নিকাশ নাই, জবাব দিতে নাই, মাটির সাথে মিশে দেবে শেষ। কিন্তু আমার তো অনন্তকাল জাহান্নামের আগুনে পড়তে হবে।